চলুন এরপরে লিখিত পরীক্ষার পর্ব তো শেষ হয়ে গেল এসএলএসটি। এরপরে লিখিত পরে কিসের পালা? ইন্টারভিউ বা ভাইভা। আমরা সবাই জেনে গেছি অলরেডি যে নভেম্বর মাসের ইন্টারভিউ হতে চলেছে, হয়তো প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে হবে। এরপরে আমরা সবাই জানি ইন্টারভিউ দুটো পার্ট আছে, একটা হচ্ছে ডেমনস্ট্রেশন পার্ট 10 নম্বর, আর একটা ভাইভা পার্ট 10 নম্বর। এবার আমাদের মধ্যে কিন্তু অনেকে উদ্গ্রীব যে স্যার ইন্টারভিউ কি পড়বো, কোন কোন জিনিসগুলো দেখে যাব, ডেমনস্ট্রেশনে কি করব। আজকের যে টোটাল ভিডিও আপনাদেরকে ইন্টারভিউয়ের জন্য এবং ডেমনস্ট্রেশনের জন্য কোন কোন জিনিসগুলোকে মাথায় রাখতে হবে সেগুলোর টোটাল ভিডিও আমি একটা দিয়ে দেবো, এক কথায় ব্লু প্রিন্ট দিয়ে দেবো টোটাল ইন্টারভিউয়ের। এবং পরবর্তীকালে এই যে ব্লু প্রিন্টে যে যে টপিকগুলো আমি বলবো আস্তে আস্তে করে আমি কিন্তু সেই টপিকগুলো নিয়ে এক একটা করে ভিডিও বানাবো। আমরা অবশ্যই ভিডিও দেখবেন, আশা করছি ইন্টারভিউ আপনাদের খুবই কাজে লাগবে। চলুন তাহলে প্রথমে শুরু করা যাক। দেখুন আমরা কি জানি যে দুটো পার্ট রেখেছে, ডেমনস্ট্রেশন পার্ট 10 নাম্বার আর 2 নাম্বার হচ্ছে ভাইভা পার্ট 10 নাম্বার। প্রথমে আছে ডেমনস্ট্রেশন। ডেমনস্ট্রেশন মানে আপনাকে ওখানে গিয়ে কিন্তু কোনো একটা টপিক পড়াতে হবে। বারবার বলছি, মাথায় রাখুন এটা। আপনারা কি করবেন, আপনারা জানেন যে 9-10-এ 10টা আমাদের ইউনিট আছে, আর 11-12-এ ভূগোলের 10টা ইউনিট, টোটাল ইউনিট 11টা। ইউনিট বলতে কোনগুলো? জিওটেকটনিক একটা, জিওমরফোলজি, ক্লাইমেটোলজি, ওশেনোগ্রাফি, এরকম টোটাল ইউনিটের সংখ্যা যদি আমি ধরি 9, 10 প্লাস 11, 12 মিলে 11টা ইউনিট আছে। এবার আপনারা যারা ইন্টারভিউ দিতে যাবেন তারা অবশ্যই 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 এই 11টা ইউনিটের মধ্যে আপনাদের ফেভারিট 4 থেকে 5টা ইউনিট বেছে নেবেন, ঠিক আছে? দেখা গেলো হয়তো তর্কের হাতে যদি আমি ইন্টারভিউ দিতে যাই তখন আমাকে আগে থেকে 4-5টা ইউনিট বাঁচতে হবে। যেমন দেখা গেলো আমার হয়তো ওশেনোগ্রাফি খুব ভালো লাগে 1 নাম্বার, ক্লাইমেট ভালো লাগে 2 নাম্বার, থট ভালো লাগে 3 নাম্বার, ইন্ডিয়া ভালো লাগে 4 নাম্বার, আর একটা দেখা গেলো হয়তো প্র্যাকটিক্যাল ভালো লাগে 5টা। তো প্রথম কাজ হচ্ছে আপনাদেরকে 5টা ইউনিট বেছে নেওয়া, যে এই 4 থেকে 5টা ইউনিট আমাদের পছন্দের ইউনিট। এরপর ওই 4-5টা ইউনিট থেকে আমরা কিছু ফেভারিট টপিক বেছে নেবেন। যেমন দেখা গেলো হয়তো প্র্যাকটিক্যাল, আমার দেখা গেলো স্কেল ভালো লাগে, ডাম্পি লেভেল ভালো লাগে, ঠিক আছে। তারপর দেখা গেলো হয়তো বায়োজিওগ্রাফি, ওখানে দেখা গেলো বায়োম একটা চুজ করলাম, একটা হয়তো দূষণ চুজ করলাম ইত্যাদি। দেখা গেলো ক্লাইমেট আমি চুজ করলাম বায়ুমণ্ডলের স্তর বিন্যাস কিংবা গ্লোবাল ওয়ার্মিং, জেড স্ট্রিম। এরকম করে প্রত্যেকটা ইউনিট থেকে আপনারা 2 থেকে 3টে, টোটাল যদি 5টা হয় তাহলে 5-3-15টা কিংবা 4-4-12টা টপিক কিন্তু আমরা রেডি হয়ে যাবেন যে ওই টপিকগুলো আপনাদেরকে পড়াতে হবে। তার কারণ কি, আপনাকে কিন্তু ভাইভাতে ডেমনস্ট্রেশন এরকম বলতে পারে যে আপনার ভূগোলে যে ইউনিট আছে তার মধ্যে কোন কোন ইউনিটগুলো আপনার পছন্দ, তখন আপনাকে নাম বলতে হবে 4টে বা 5টা, হয়তো বলবে 4-5টা নাম বলুন যেগুলো আপনারা খুব পছন্দ করেন। হয়তো আপনি বললেন ক্লাইমেট ফ্লাইমেট বলে দিলেন। তারপরে কোশ্চেন করবে এই ইউনিট থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা টপিক আপনি পড়ান। এবার আপনি যে টপিকটা পড়াবেন, ঠিক আছে, তাহলে ইকোসিস্টেম পড়াচ্ছেন, সেই ইকোসিস্টেম থেকে তখন স্যাররা কিন্তু কোশ্চেন করে। এবার দেখুন জেনারেলি কি করে, ম্যাক্সিমাম 90% ক্ষেত্রে স্যাররা কিন্তু আপনাদের উপর ছেড়ে দেয় যে আপনার ফেভারিট 4টে বা 5টা ইউনিটের নাম বলুন এবং সেই ইউনিট থেকে আপনারা কিন্তু ডেমনস্ট্রেশন দিন। কিন্তু 10% ক্ষেত্রে দেখা গেছে কি স্যাররা কিন্তু বলে দেয়, তাহলে তো আপনাকে বলবে আমরা 4টে ফেভারিট, আমি বললে তো বললেন হয়তো যে ক্লাইমেট বললেন ইত্যাদি বললেন, তখন তো স্যার নিজের পছন্দ মতো বলতে পারে আপনার ক্লাইমেট ভালো লাগে, এক কাজ করুন ক্লাইমেটের হয়তো গ্লোবাল ওয়ার্মিংটা পড়ান। এবার বাই চান্স যদি মনে করুন এরকম স্যার স্পেসিফিক করে দেয় এবং আমরা যদি ওই টপিকটার উপর আমরা প্রস্তুতি না থাকে তাহলে আপনি কি করবেন, তখন একটু চালাকি করতে পারেন যে স্যারকে অন্যরকমের ম্যানেজ, যে স্যার এরকম আপনি তো বলছেন, তো ঠিক আছে তো স্যার আমি যদি এটা পড়াতাম তো খুব কি অসুবিধা হতো। আশা করি স্যার তখন না বলবে না। যদি দেখা হলো হয়তো আপনি যে টপিকগুলো রেডি করে তার মধ্যে পড়ে গেছে, স্যার আপনি পড়ে দিলেন, খুব ভালো কথা। বাই চান্স কোনো কারণে যদি আমরা মনে হয় যে ওই টপিকটা আপনি পড়াতে পারবেন না বা আপনি অস্বস্তি ফিল করছেন, তখন আপনি একটু কাইন্ডলি স্যারকে অনুরোধ করবেন, আশা করি স্যাররা না বলবে না। তবে 90% ক্ষেত্রে আপনার পছন্দ মতনই দেয়। তার ডেমনস্ট্রেশন হয়ে গেল। আচ্ছা কান খুলে সবাই শুনে নিন, এইটা আপনাকে অবশ্যই করতে হবে। টোটাল যে 11টা ইউনিট আছে ভূগোলে, জিওটেকটনিক, জিওমরফোলজি, প্রত্যেকটা ইউনিটের ভালো করে কান দিয়ে শুনুন, প্রত্যেকটা ইউনিটের কিছু ভালো ভালো ইংরেজি বইয়ের নাম এবং সেই বইগুলো কোন রাইটার লিখেছে সেই লিস্ট কিন্তু এটা মুখস্থ করে যাবেন। আপনি সেই বই পড়েছেন না পড়ছেন সেটা কোনো বড় ব্যাপার নয়, নাই পড়তে পারেন, কিন্তু অনেক সময় ইন্টারভিউরে কোশ্চেন করে আচ্ছা বলুন তো বায়োজিওগ্রাফির দুটো ভালো ইংলিশ বইয়ের নাম এবং তার রাইটারের নাম কি, কোশ্চেন কিন্তু ধরে।
বাংলা বইও পড়ে যাবে, কিন্তু বাংলা বই জেনারেল ওরা একটু ইগনোর করে, ইংলিশটা একটু প্রাধান্য দেয়। তাই বারবার বলছি প্রত্যেকটা ইউনিটের কিছু কিছু ভালো ইংলিশ বইয়ের নাম এবং তার রাইটারের নাম কিন্তু আপনাকে মুখস্থ করে যেতে হবে, তার কারণ ওরা কিন্তু কোশ্চেন ধরলেও ধরতে পারে। আচ্ছা, তারপরে দেখুন, তারপরে কি করতে হবে, এরপর চলে আসি আমরা সাবজেক্টে কি কোশ্চেন পড়বে, যেহেতু আমাদের সাবজেক্ট জিওগ্রাফি, জিওগ্রাফি থেকে আমার যেটা মনে হয়েছে ইন্টারভিউরা রিজিনাল পার্টির উপর বেশি কোশ্চেন করে। কীরকম কোশ্চেন করে, আচ্ছা বলুন তো, যে ধান উৎপাদনে এখন বর্তমানে প্রথম স্থানকে অধিকার করেছে, কিংবা দেখা গেলো এরকম বলতে পারে এই যে বাঁধ, নদীর উপর কোন বাঁধ আছে। তাই আপনারা কি করবেন, দেখুন আমি একটা লিস্ট করেছি, রিজিওনাল পার্টের মধ্যে ভারত, পশ্চিমবঙ্গ, বিশ্ব, এইগুলোর উপর কিন্তু আমরা একটু বেশি গুরুত্ব দিবেন ভূগোলের মধ্যে। এবং আর কি মনে হয়েছে, টোটাল যে 11টা ইউনিট আছে, সেই 11টা ইউনিটের মধ্যে আমার যেটা মনে হয়েছে এই কয়েকটা 11টা ইউনিট থেকে কিন্তু কোশ্চেন ধরতে পারে, তার মধ্যে এই কয়টা ইউনিট থেকে বেশি কোশ্চেন ধরে, যেমন ইন্ডিয়া, ইকোনমিক জিওগ্রাফি, প্র্যাকটিক্যাল জিওগ্রাফি, বায়োজিওগ্রাফি বা ইকোনমিক জিওগ্রাফি, এনভায়রনমেন্ট জিওগ্রাফি, এগুলো একটু বেশি ফোকাস করবেন। টোটাল কিন্তু সিলেবাস থেকে আপনাকে কোশ্চেন ধরতে পারে 11টা ইউনিট থেকে, কিন্তু তার মধ্যে বেশি সম্ভাবনা দেখা দেয় রিজিওনাল পার্টটা, বিশেষ করে ইন্ডিয়া এবং ইকোনমিক জিওগ্রাফি। তাই এই দুটোকে কিন্তু আপনাকে ভালো ফোকাস করতে হবে। আর আপনি সাবজেক্টে কী কী ফোকাস করবেন, যেমন প্রকল্পগুলো পড়তে পারে, যেমন এরকম বলতে পারে সবুজ সাথী প্রকল্প, কর্মতীর্থ প্রকল্প, মেক ইন ইন্ডিয়া প্রকল্প, এই প্রকল্প নিয়ে কিন্তু আপনাকে কোশ্চেন দিতে পারে। আচ্ছা, উপজাতি সম্পর্কে কিন্তু খুব কোশ্চেন পড়ে, সাঁওতাল পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়, ভিল কোথায় দেখা যায়। আচ্ছা, নদী এবং নদী সংক্রান্ত যে কোশ্চেন, নদী বাঁধ, অভয়ারণ্য, অভয়ারণ্য সংক্রান্ত কোশ্চেন কিন্তু পড়তে পারে। তাহলে এইগুলো কি হলো আপনাকে টপিকের উপর। তাহলে মেন মধ্য কথা কি, ডেমনস্ট্রেশনের জন্য আপনাকে একটা হচ্ছে পশ্চিমবঙ্গকে খুব হাইলাইট করতে হবে, পশ্চিমবঙ্গের কটা জেলা, কটা প্রশাসনিক ভবন আছে, ঠিক আছে, কোন জেলায় কি খাবার বিখ্যাত, কোন জেলায় কি উৎসব বিখ্যাত ইত্যাদি। 2 নম্বর কি করতে হবে, নিজের জেলা সম্পর্কে জানতে হবে, আপনি যে জেলা থেকে গেছেন, বর্ধমান হোক, মুর্শিদাবাদ হোক, সেই জেলা সম্পর্কে তথ্য জানতে হবে। 3 নম্বর কি, নিজের এলাকা সম্পর্কে কিন্তু আপনাকে জানতে হবে, নিজের এলাকা সম্পর্কে কটা এমএলএ কে আছে ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, ভারত সম্পর্কে জানতে হবে এবং পৃথিবী সম্পর্কে তথ্য কিন্তু আপনাকে জানতে হবে। তাহলে এটা কি গেল, এটা হচ্ছে ডেমনস্ট্রেশন পার্ট প্লাস সাবজেক্ট পার্ট, দুটোকে আমি একসাথে ডিসকাস করে দিলাম। আমি জানি আমাদের চিন্তা হচ্ছে স্যার পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছু ক্লাস দিলে ভালো হয়, অবশ্যই আমি আপনাদের সাথে আছি। পরপর আমি এই পশ্চিমবঙ্গের কটা জেলা আছে, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন আছে, তার মধ্যে কটা জেলা কি করে মনে রাখবেন, তার সদর দপ্তর কি, কোন জেলায় কোন খাবার বিখ্যাত, সব ক্লাস পেয়ে যাবেন। তাহলে দেখুন, এই ভিডিওতে আমি কি বললাম, ডেমনস্ট্রেশন পার্টে আলোচনা করলাম এবং সাবজেক্ট পার্টে আলোচনা করলাম। এরপরে ভাই আরও কিছু জিনিস কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, চলুন সেগুলো এবার আমরা এক একে জেনে নিই। এবার ভাই আপনাদেরকে কিরকম কোশ্চেন পড়তে পারে, দেখুন ভাই আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কোশ্চেন পড়তে পারে। আমি সেই অ্যাঙ্গেলগুলো বা সেই টপিকগুলো ধরার চেষ্টা করছি। 1 নম্বর হচ্ছে ব্যক্তিগত কোশ্চেন, পার্সোনাল কোশ্চেন। কিরকম, আপনি যখন ঢুকবেন, ঠিক আছে, তখন অনুমতি নিয়ে ঢুকবেন, স্যার আমি কি আসতে পারি, বা ম্যাডাম আমি কি আসতে পারি, অনুমতি দিলে যাবেন, বসতে বললে বসবেন, ঠিক আছে। প্রথমে আমরা জিজ্ঞেস করব আপনার নাম কি, এবার আপনার নামের প্রত্যেককে নিজের নামের মানেটা করে যাবেন, যেমন শবনম মানে ভোরের শিশির, ঠিক আছে। কৃষ্ণ বলে কারোর নাম থাকে, দেবতার নাম অনুযায়ী নাম দেয় কৃষ্ণ, এরকম প্রত্যেককে নিজের নামের মানে কিন্তু জেনে যাবেন, জিজ্ঞেস করতে পারে। আর কি জিজ্ঞেস করতে পারে, নিজের ঠিকানা, ঠিক আছে, নিজের শিক্ষকতার যোগ্যতা। এবার দেখা গেল কারো এবারে সিঙ্গুর, যেমন আমার একটা স্টুডেন্ট আছে, নাম থেকে এই মুহূর্তে মনে পড়ছে না, বাড়ি মানে সিঙ্গুরে বাড়ি, যখন সে সিঙ্গুর বলবে সঙ্গে চট করে বলবে, বলুন তো সিঙ্গুর কী জন্য বিখ্যাত, সেই আন্দোলন, ঠিক আছে। তাই নিজের যে লোকাল এলাকা, সেই এলাকায় যদি কোনো ইম্পর্টেন্স থাকে তাহলে কিন্তু সেখান থেকে কোশ্চেন হবে। তারপর জিজ্ঞেস করবে আপনি কোন জেলা থেকে এসছেন, যেই জেলা বলবেন তাহলে কেউ যদি বলে মুর্শিদাবাদ, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে মুর্শিদাবাদ ঐতিহাসিক দিক দিয়ে কী জন্য বিখ্যাত, কেউ বলে বর্ধমান কোন খাবারের জন্য বিখ্যাত, ঠিক আছে, নিজের জেলা সম্পর্কে জানতে হবে। আচ্ছা, যখনই আপনি নিজের শিক্ষকতার যোগ্যতা বলবেন তখনই সঙ্গে সঙ্গে কোশ্চেন করবে, আচ্ছা আপনি কেন শিক্ষক বা শিক্ষিকা হতে চাইছেন, ওকে। তাহলে ব্যক্তিগত আপনি যে ইনফরমেশন দেবে সেখান থেকে কিন্তু আপনাকে ওরা কোশ্চেন করবে, ঠিক আছে, এমনকি, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও শিক্ষানীতি, অর্থাৎ এডুকেশন পলিসি এবং সিস্টেম। বর্তমানে আমরা সবাই জানি জাতীয় শিক্ষানীতি 2020, নেপ, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, আর রাইট টু এডুকেশন অ্যাক্ট RTE 2009, এই জাতীয় শিক্ষানীতি সম্পর্কে কিন্তু আমরা একটু জেনে যাবেন, ঠিক আছে, মানে টোটাল অনেক বড়, মেন পয়েন্ট করে জেনে যাবেন। শিক্ষানীতি সম্পর্কে কিন্তু আপনাকে কোশ্চেন কিন্তু ওরা করতেই পারে। আচ্ছা, সি হচ্ছে শিক্ষণ পদ্ধতি, টিচিং মেথোডোলজি, অর্থাৎ টিচিং মেথড আপনি কি করে পড়াবেন, যেমন
পড়াতে গেলে টিএলএম ব্যবহার করতে হয়, টিচিং লার্নিং মেটেরিয়ালস, চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, মোরাল এডুকেশন, অ্যাক্টিভিটি বেস এডুকেশন ইত্যাদি। তাহলে শিক্ষণ পদ্ধতি সম্পর্কে কিন্তু আপনাকে কোশ্চেন করতে পারে। তারপরে কি শিক্ষক শিক্ষক হিসেবে গুণাবলী, অর্থাৎ আপনাকে এরকম কোশ্চেন করতে পারে আপনি শিক্ষক কেন হতে চাইছেন, কিংবা এরকম বোধমূলক কোশ্চেন যে একটা শিক্ষক বা শিক্ষিকার সমাজে ভূমিকা কি, ঠিক আছে, এরকম কোশ্চেন কিন্তু আপনাদেরকে করতে পারে। আচ্ছা, আর একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, বর্তমানে ভারত এবং পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত জিনিসগুলো চলছে সেগুলো সম্পর্কে কোশ্চেন, যেমন কি ভারতে যে প্রকল্পগুলো চলছে, মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, পশ্চিমবঙ্গে যেগুলো চলছে সেগুলো কোশ্চেন করতে পারে। বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক ঘটনা পড়তে পারে, ঠিক আছে, যে বর্তমানে কোথায় ভোট হচ্ছে, বর্তমানে বিহারে ভোট আছে, ঠিক আছে, আপনার কি মনে হচ্ছে ভোটে কে জিততে পারে, এরকম কিন্তু কিছু কোশ্চেন করতে পারে। দিল্লিতে কার সরকার আছে ইত্যাদি, ভারত এবং পশ্চিমবঙ্গের কিন্তু যেগুলো হট টপিক সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই জেনে নিতে হবে। 6 নম্বর কি মনোবিজ্ঞান। মনোবিজ্ঞান বলতে কি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি বা ডিসিপ্লিন। আমরা কিরকম কোশ্চেন করবো, আচ্ছা মনে করুন আপনি শিক্ষিকা হয়ে পড়াচ্ছেন, হঠাৎ করে কোনো একটা ছেলে দুষ্টুমি করছে, আপনি তখন কি করবেন? কিংবা দেখা কোশ্চেন করতে পারে যে আপনি পড়াচ্ছেন একটা ছেলে, ম্যাডাম বুঝতে পারলাম না, আপনি তাকে কি করে বোঝাবেন? কিংবা এরকম কোশ্চেন করতে পারে আমরা শ্রেণীতে তো সবাই তো আর দুর্বল ছেলে সবল ছেলে না, কিছু দুর্বল ছেলে আছে, তাদের জন্য আপনি কি ব্যবস্থা নেবেন ইত্যাদি। আচ্ছা, তারপর যে ভারতীয় সমাজ ও সংস্কৃতি, এখানে ভারতের সংবিধানটা একটু দেখে নেবেন, মেন জিনিসগুলো, ভারতের সংবিধানের মৌলিক অধিকার কি আছে ইত্যাদি সংক্রান্ত কিন্তু কোশ্চেন আপনাকে করতে পারে। আর কি সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান বলতে এখানে আমরা ভারতের অর্থনীতি, ভারতের পরিকল্পনা, ভারতের স্বাধীনতা আন্দোলনের মেন ভূমিকা কি, কে অংশগ্রহণ করেছিল, কোন আন্দোলন করেছিল, এগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই জেনে নিতে হবে। তারপর যে বিশ্বের সাম্প্রতিক ঘটনা খুব ইম্পর্টেন্ট, এই এখন বর্তমানে কোন কোন সাম্প্রতিক ঘটনা চলছে, যেমন দেখো নেপাল একবারে হট টপিক, কোশ্চেন করতেই পারে আপনাকে, নেপালের যে আন্দোলন সেই আন্দোলনটা কে করেছিল, জেনজি, তাই তো? আচ্ছা, কেন করেছিল? আচ্ছা, তারপরে জলবায়ু সংক্রান্ত কোশ্চেন করতে পারে, বর্তমানে জলবায়ু সংক্রান্ত কি হচ্ছে, এমনকি বর্তমানে ট্রেড সম্পর্কে, আমেরিকার সাথে ভারতের সম্পর্ক খুবই খারাপ, ট্রেডের যে সম্পর্ক। আচ্ছা, বর্তমানে যুদ্ধ সম্পর্ক সংক্রান্ত, ভারত পাকিস্তানের যুদ্ধটা কেন হয়েছিল, অপারেশন সিন্দুর। আচ্ছা, তারপরে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ ইত্যাদি কিন্তু করতে পারে। আচ্ছা, আর একটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে, আপনারা যখন ইন্টারভিউ যাবেন, ইন্টারভিউতে 4-5 জন থাকবে, তার মধ্যে ইচ্ছাকৃতভাবে একজন আপনাকে উত্তপ্ত করার চেষ্টা করবে, ঠিক আছে, মানে কেন উত্তপ্ত করবে আপনাকে, ওরা দেখবে যে আপনাকে রাগি দেওয়ার পরে আপনি মেন্টালিটিটা কিরকম রাখছেন। যেমন দেখা গেলো কয়েকটা কোশ্চেন বলি, আপনাকে জিজ্ঞেস করবে যে আচ্ছা আপনি ক্লাসে চাকরি পাওয়ার পর কোন ক্লাসে ভূগোল পড়াতে আপনি পছন্দ করবেন, আপনি বললেন আরে স্যার 11-12 পছন্দ করবো পড়াতে, সঙ্গে স্যার বলবে তাহলে 9-10টা কি আমি পড়াবো গিয়ে, তখন আমরা রাগ হবে। আচ্ছা, আবার এরকম কোশ্চেন করবে, ঠিক আছে, যে আচ্ছা দেখুন তো যে আপনার জেলার নাম কি, বললেন মুর্শিদাবাদ, আরে মুর্শিদাবাদ তো চোর ডাকাতের জেলা বলে, এরকম কিন্তু বলবে আপনাকে রাখাবার জন্য, কিন্তু আপনাকে একদম রাগাল হবে না, তখন আপনাকে একবারে ইন্টেলিজেন্সে উত্তর দিতে হবে যে না স্যার এটা একটি অ্যাকচুয়ালি প্রথম থেকে তো প্রচলিত কথা আছে, কিন্তু না স্যার এটা বর্তমানে নয়, আপনি চলুন আমাদের জেলায় ঘুরবেন, দেখবেন, খুব ভালো লাগবে, মানে আপনাকে ইচ্ছা করেও কিন্তু রাগাবে। আচ্ছা, এরকম বলবে আরে আপনি দেখলো হয়তো আপনাকে একটা কোশ্চেন তোলাই পারলেন, আরে আপনি তো শিক্ষিকা বা শিক্ষক হিসেবে অযোগ্য, কি করে আপনি শিক্ষক হতে পারেন, কেন আপনি এসেছেন, ছি আপনার মতো শিক্ষার দরকারই নেই, ঠিক আছে, আমরা রাগ হবে, কিন্তু রাগ কিন্তু কন্ট্রোল করতে হবে। আবার দেখা গেলো হয়তো আপনি খুব চুপচাপ, দেখা গেলো তখন বলে আরে এত চুপচাপ স্যার ম্যাডাম হয়, স্যার ম্যাডাম মানে চঞ্চল হবে, মানে সবসময় অ্যাক্টিভিটি থাকবে, আপনি কি করে ছেলে মেয়েদেরকে ডিল করবেন, হ্যাঁ আমরা তো স্যার ম্যাডাম হতেই পারে না, আপনি চুপচাপ ঠান্ডা হেসে উত্তর দেবেন। আর একটা আপনাকে চেষ্টা করতে হবে যে স্যার ম্যাডাম কোশ্চেন করছে না এরকম হতে পারে, কিরকম বলুন তো, দেখা গেলো 5 জন আছে, আপনাকে একজন জিজ্ঞেস করবে আচ্ছা বলুন তো ভারতের রাজধানীর নাম কি, এবার আপনি যখনই উত্তরটা শেষ করে তার আগেই কোশ্চেন করবে আচ্ছা বলুন তো গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথে জেডিসি সম্পর্কে কি, আবার একজন কোশ্চেন করবে আচ্ছা বলুন তো এর সম্পর্ক কি, আপনি কিন্তু তখন বিরক্ত হবেন না, বিরক্তি প্রকাশ করলে হবে, তখন কি করতে হবে, একে একে কিন্তু আপনাকে শুনতে হবে, বলুন স্যার ম্যাডাম ঠিক আছে আমি এই স্যারের কোশ্চেনটা উত্তর দিই, আমি তারপর আপনাকে উত্তর দিচ্ছি কোশ্চেনটা, এরকম করে একবারে শান্ত মেজাজে কিন্তু আপনাকে এই ডিল করতে হবে, এগুলো ইচ্ছা করে কিন্তু করবে, কারণ মানে ওরা দেখবে যে আপনাকে যখন রাগিয়ে দেওয়া হবে তখন আপনি অ্যাজ এ শিক্ষক হিসেবে কি করেই করবেন। অনেক সময় এরকম করবে, আপনার রেজাল্ট দেবে আরে আপনি অযোগ্য শিক্ষক, আপনি এবার চাকরি পাওয়ার যোগ্য নাকি, হেই চাকরিই পাবেন না, বাদ দিন, আপনি বাদ দিন, আপনার মনে হবে না, মন খারাপ করা যাবে না, এটা হাসি মুখের উত্তর। উত্তর দেওয়ার পলিসি দুটো, একটা হচ্ছে হাসি মুখ উত্তর দেবেন, আর 2 নম্বর স্যারের চোখে চোখ রেখে উত্তর দেবেন, ঠিক আছে, যে কোশ্চেন করবে এরকম হ্যাঁ স্যার হ্যাঁ এই মানে পোলাইটনেস থাকবে, স্যারের চোখে চোখ থাকবে, ঠিক আছে,
আর একটা কি ওই ইন্টারভিউ এরকম দাঁত খোঁচানো এই খোঁচানো এরকম চলবে না। আচ্ছা, আর ঢপ মারবেন না। অনেক ছেলে এত ঢপ মারে ইন্টারভিউ, ঢপ মারা যাবে না। দেখুন একটা মানুষ সব জানতে পারে না। যদি আপনাকে কোশ্চেন করেন এই ব্যাপারে বলুন, আমরা যদি মনে না থাকে বলুন স্যার দেখুন এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না, বা এই বিষয়টা আমার জানা নাই। দেখা গেলো হয়তো আমরা একটা ওগুলো আমরা জানা নাই, আপনি ঢপ মেরে দিচ্ছেন, এই হ্যাঁ এটা এরকম এরকম নয়। কিংবা যদি আপনি না জেনেন বলবেন যে মানে আমরা মনে হচ্ছে এটা হতে পারে, বলে দিবেন যে স্যার দেখুন এটা আমার ঠিক এক্সাক্ট মনে হচ্ছে, আমার মনে হচ্ছে এটা হতে পারে। তার কারণ দেখুন আপনি একটা ভাবুন সাইকোলজি, আপনারা যারা ইন্টারভিউ দিতে যাবেন তারা অলরেডি কোনো না কোনো স্কুল বা কলেজ বা কোনো না কোনো জায়গায় চাকরি করছেন বা টিউশন পড়াচ্ছেন। এবার আপনাদেরকে যদি ক্লাস 9-10 ছেলে মেয়েদের ইন্টারভিউ নিতে বলে, 9-10 ছেলে মেয়ে যদি ঢপ মারে মিথ্যা কথা বলে, আপনি কি বুঝতে পারবেন না যে ওরা ইচ্ছা করে ঢপ মারছে বা ই করছে? ওরা চালাকি করলে আপনি কিন্তু বুঝতে পারবেন। ঠিক সেরকম এটাই মাথায় রাখবেন, যারা ইন্টারভিউ উঠে থাকবে তারা কিন্তু আপনাদের বয়স পেরিয়ে গেছে, আমরা কি রিয়াক্ট করছেন সবই কিন্তু আমরা ধরে ফেলবে। তাই ওখানে কিন্তু নিজেকে অতিরিক্ত চালাক বা অতিরিক্ত ইন্টেলিজেন্সি প্রমাণ করার কোনো দরকার নেই। একবারে যেটা পারবেন সেটা পারবো, যেটা পারবে না বলবেন সেটা আমরা এই মুহূর্তে পারছি না, মনে নেই। কারণ ওরা এটা সততাটাও কিন্তু শিক্ষক শিক্ষিকার মধ্যে পড়ে। অনেকে আছে মানে নিজে ওভার স্মার্ট দেখাতে গিয়ে কিন্তু উল্টোপাল্টা মানে বলে ফেলে। ঠিক আছে, আর একটা বারবার বলি, কিছু ছেলে মেয়ে আছে রগ চটা ছেলে মেয়ে আছে, ওরা কিন্তু দেখা গেলো স্যার রাগালো স্যার সাথে তর্কে জড়িয়ে যায়, স্যার ম্যাডামের সাথে। না, নেভার। তার কারণ কি বলুন তো? কারণ এই চাকরিটা কিন্তু আপনার দরকার। ও আপনাকে কি বললো, আপনার ব্যাপারে কি ভাবলো, স্যার ম্যাডাম কি রাগালো, ডাজ নট ম্যাটার। চাকরি পাবেন সেটা মাথায় রেখে যেতে হবে। চলুন এরপর হচ্ছে একটা উপস্থিত বুদ্ধিমূলক কোশ্চেন কিছু করতে হবে। উপস্থিত বুদ্ধিমূলক কিরকম? যেমন দেখো হয়তো এরকম বলবে যে হয়তো আপনি ঘরে বসে আছেন, ঘরের মধ্যে কোনটা পরিবর্তনশীল, ঘড়ির কাঁটা পরিবর্তনশীল, মানে কিছু হয়তো আপনাকে অ্যাকশন প্ল্যান করতে পারে। দেখা গেলো হয়তো এরকম বলবে, আচ্ছা মনে করুন আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে, হঠাৎ করে যেন কারো অ্যাক্সিডেন্ট হলো, তখন আপনি কি করবেন? এরকম করতে পারে। আচ্ছা আর একটা লিখতে ভুলে গেছি আমি, সেটা হচ্ছে যদি দে কোশ্চেন। একটা গান ছিল না, একটা গান আছে সেরকম, যদি তুমি না, কি গানটা এই মুহূর্তে মনে নেই আমার, যদি তুমি না থাকলে বৃষ্টি হতো না, এই বৃষ্টি এসব হতো, এরকম কোশ্চেন করবে। যদি আপনি দেশের প্রধানমন্ত্রী হন তাহলে আপনি কি করবেন? যদি আপনি মুখ্যমন্ত্রী হন আপনি কি করবেন? যদি আপনাকে শিক্ষামন্ত্রী করতে হয় তাহলে আপনি কি করবেন? ঠিক আছে, এবার যখনই যদি বলবে তখন বলে দেখুন স্যার প্রথম কথা আমার তো মুখ্যমন্ত্রী হওয়া সম্ভব নয়, তো তাও আপনি যখন বলছেন আমি ধরে নিলাম আমি মুখ্যমন্ত্রী, ধরে নিলাম আমি তখন কিন্তু বলবেন। আর বারবার একটা কথা বলছি, ওখানে কিন্তু আমরা চেষ্টা করবেন, বারবার রিকোয়েস্ট করছি যে পলিটিক্যাল ব্যাপারগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আপনি হয়তো হতে পারেন ওখানে কারোর যে ইন্টারভিউ মানে আপনি দিচ্ছেন, হয়তো আপনি তৃণমূলের খুব ভক্ত, কেউ বিজেপির হয়তো অনুগামী হতে পারেন, কেউ সিপিএম অনুগামী হতে পারেন, কেউ তৃণমূলের অনুগামী, মানে প্রত্যেকটা পলিটিক্যাল লিডার আমরা ভালো লাগতেই পারে, ব্যক্তিগত চয়েস আছে। কিন্তু ওখানে যে স্যার ম্যাডাম আছে তাদেরও কিন্তু একটা ব্যক্তিগত চয়েস আছে। তাই আমরা চেষ্টা করবেন, ওরা কিন্তু ইচ্ছে করে আপনাকে রাগাবার চেষ্টা করবে, আরে দেখলো ইচ্ছে করে বলে আরে বিজেপি দল তো খারাপ হতো, শুধুমাত্র ধর্মের রাজনীতি করে, বলবে আপনাকে। এবার দেখা গেলো তো আপনি তৃণমূলের ভক্ত, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক বলছেন, হ্যাঁ স্যার ঠিক বলছেন, এই বলছেন, না 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 না। অনেকে আবার ইচ্ছা করে বলে তৃণমূল তো এই ফালতু পার্টি, এরকম ইচ্ছা করে কিন্তু আপনাকে ট্র্যাপে ফাঁসার চেষ্টা করবেন। আপনি তখন সুন্দরভাবে মানে আপনি জেনারেল মানুষ হলে, স্যার হ্যাঁ এরকম মনে হচ্ছে, তো পলিটিক্যাল ব্যাপারে আমি বেশি খোঁজ খবর রাখি না, তবে না স্যার এটা কিছুজন হয়তো এজেন্ট হিসেবে বলে, মানে আপনাকে এমন একটা রিপ্রেজেন্ট করতে হবে যে আপনি কিন্তু ভাজা মাছ উল্টে খেতে পারেন না। আমি জানি আপনি ভাজা মাছ উল্টে খেতে পারেন, কিন্তু ওখানে একবার সার্ফ এক্সেলের মতো আপনাকে একটা সাদা মূর্তি তৈরি করে নিতে হবে। পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা যাই থাক, যে মতে আপনি বিশ্বস্ত হোক, যে ধর্মে আপনি বিশ্বস্ত হন না কেন, ওখানে আপনাকে কিন্তু একটা আইডিয়াল গুড ম্যান বা ওম্যান, মানে একটা আদর্শ শিক্ষক শিক্ষিকা যেটা কর্তব্য সেটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতে হবে। যতই আপনার কোনো দর্শন আমরা খারাপ লাগতেই পারে, কিন্তু ওখানে কিন্তু আমরা ভালো লাগা খারাপ লাগা চলবে না, ওখানে আপনাকে জেনারেলাইজ একটা উত্তর দিতে হবে। ঠিক আছে, দেখা গেলো হয়তো এরকম বলতেই পারে যে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে, যদিও এগুলো বিতর্কিত ওরা দিবে না, তাও রাগাবার জন্য বলতে পারে যে আপনার ভেতরে কি আছে না আছে। তাই মেন হচ্ছে কি, আপনার ইন্টারভিউ মানে হচ্ছে আপনার অ্যাটিটিউডটা দেখবে। আপনার ঢোকার সময় আপনার অনুমতি নেওয়া, আপনার বসা, আপনি অনেকে এই নাচ করে এরকম করে, অনেকে এরকম করে, অনেকে আবার ঘামে, অনেকে আবার তো বলে এই কোনো রকম এরকম অ্যাক্টিভিটি করে, একবারে স্মার্ট এরকম বসবেন, স্যার দিকে চোখে চোখ রেখে, পারলে হাসতে হবে, স্যার আমার মনে হচ্ছে এটা হবে, না পারলে না স্যার ঠিক আমার জানা নেই। আচ্ছা আপনি কি মনে করেন তৃণমূল খারাপ পার্টি? স্যার এই ব্যাপারে আমার তো স্যার নিরপেক্ষ মতামত, দেখুন প্রত্যেকের মধ্যে ভালো খারাপ কিছু আছে,
এই পার্টের মধ্যে ভালো কিছু আছে, খারাপ কিছু আছে, এরকম করে কিন্তু আপনাকে ট্র্যাপে ফাঁসার চেষ্টা করবেন। ঠিক আছে, আমরা কি করবে সব সময়, এমনকি আমি একটা ইন্টারভিউতে ছিলাম ইউপিএসসিতে, ছোটকা কোশ্চেন করছে যে মেয়ের ব্যাপারে আপনি, একটা ছেলেকে কোশ্চেন করছে, ছেলেটা বয়স 35 আর কি, যে মেয়ের ব্যাপারে আপনি কি ভাবেন, তো ও একটা করতে বলেছে ওই জন্য আমরা বিয়ে হচ্ছে না। ভাবুন, ওকে বলছে এই জন্য আমরা বিয়ে হচ্ছে না, 35 বছর হয়ে গেল, আমরা বিয়ে হবে না। ভাবুন আমরা কতটা রাগ ধরবে। ঠিক আছে, বলছে আমরা এই কারণে বিয়ে হচ্ছে না, বিয়েও জীবন হবে না, বিয়ে হলো বলছে সংসার ভেঙে যাবে। রে ছোটকা, আপনার হলে তো মারপিট করেন, কেন হবে না, এই হবে না, কিচ্ছু না। হ্যাঁ স্যার আপনি যেটা বলছেন হয়তো হতে পারে, তাহলে হয়তো দেখুন উত্তরদের পলিসি বলছি, হ্যাঁ ভাবছি, হতে পারে, হ্যাঁ, হু, না, নু। ঠিক আছে, মানে ওখানে আপনি হচ্ছেন একবারে একবারে ঠান্ডা মাথায় একটা আদর্শ শিক্ষক শিক্ষিকা, আদর্শ মানুষ। দেখবেন নেতা দিকে দেখবেন কিছু নেতা আছে, ওরা ভেতরে খারাপ কাজ করে কিন্তু ওপরটা পুরো সার্ফ এক্সেলের মতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমরা দেখি সেরকম, মানে ভেতরে যাই থাক না কেন, সেই দিন কিন্তু আপনাকে পুরো সার্ফ এক্সেলের মতো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবমূর্তি নিয়ে যেতে হবে। ঠিক আছে, ওরা আপনাকে রাগাবার কিন্তু চেষ্টা করবে, বুঝতেই পারছেন। এরপরে আশা করছি ইন্টারভিউ আমরা কি করে প্রস্তুতি নেবেন, একটা আমি ভাবমূর্তি দেওয়ার মানে গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট আমার খুবই ভালো লাগে। ঠিক আছে, আপনাদের কমেন্ট কিন্তু আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, আরও উৎসাহ দেয় ক্লাস করাবার জন্য। ঠিক আছে, আর আমি আপনাদের কথা দিলাম ইন্টারভিউ এই যে টোটাল যেগুলো বললাম এইগুলো আবার আস্তে আস্তে কিছু যেগুলো টপিক, যেমন পশ্চিমবঙ্গ সম্পর্কে, ভারত সম্পর্কে, বিশ্ব সম্পর্কে, যেগুলো আমার মনে হবে যে বা জিওগ্রাফি সম্পর্কে আমার যেগুলো মনে হবে যে ইন্টারভিউর জন্য এইগুলো ধরতে পারে, সেই সংক্রান্ত আলোচনা করব। ঠিক আছে, আপনারা এই চ্যানেল ফলো করতে থাকুন, আস্তে আস্তে সব কিছু পেয়ে যাবেন। থ্যাংক ইউ। অবশ্যই ক্লাস ভালো লাগলে শেয়ার করবেন এবং অবশ্যই বারবার কমেন্ট করুন। থ্যাংক ইউ।